ফরিদপুর রাজবাড়িতে পদযাত্রা শেষ করে মানিকগঞ্জে পৌঁছেছেন এনসিপি নেতারা। সেখানে আছেন আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাওয়াদ, মানিকগঞ্জে এনসিপির কি কর্মসূচি রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে, বিস্তারিত জানাবেন। এই সবশেষ যে জুলাই পদযাত্রা যেটি এনসিপি করছে, আমরা রাজবাড়ী জেলায় করা হচ্ছে, এরপর নদী পার হয়ে অর্থাৎ ফেরিতে করে এই যে মানিকগঞ্জ সেখানে এনসিপি পৌঁছেছে। এবং আপনি যে নিরাপত্তা বিষয় বলছেন, আমরা দেখছি যে গোপালগঞ্জে হামলার ঘটনার পরে কিন্তু এনসিপির পদযাত্রা সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এই নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়ানো হয়েছে। এবং পুরো বহর জুড়ে আমরা কিন্তু দেখেছি যে পুলিশের প্রোটোকল দিয়ে এই বহরটিকে একটি নিরাপত্তা বেষ্টনীতে নিয়ে আসা হয়েছে। এবং পুলিশ কিন্তু আমরা এটাও দেখেছি যে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটি তাদেরকে তারা অনুমান মনে করছেন যে একটি ভঙ্গুর স্থান অথবা যেখানে কোনো একটা আশঙ্কা তৈরি হয়, এমন জায়গাগুলোতে আমরা দেখেছি যে পুলিশের যে উপস্থিতি সেটি বাড়ানো হয়েছে। এবং আরেকটি বিষয় যদি আমি বলে রাখি যে এই জুলাই পদযাত্রা আজকের মতো তারা যেহেতু প্রত্যেকটি জায়গাতেই বা জেলাতে একটি সংক্ষিপ্ত সমাবেশ করছে এবং তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জে এখন মূলত তারা একটি পদযাত্রা করে সেখানে নেমেছেন মানিকগঞ্জে বাসস্ট্যান্ড এলাকায় এবং এখানেই তারা আসলে তাদের যে সমাবেশ সেটি সম্পন্ন করেছেন। আজকের মতো এই কর্মসূচি এখানে শেষ হয়ে যাবে। আমরা কিন্তু এখানে বেশ প্রায় হাজার খানেক নেতাকর্মীর উপস্থিতি এখানে দেখতে পাচ্ছি এনসিপির, এবং তাদের মধ্যে কিন্তু একটি উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। যদিও দিনভর আমরা এনসিপির এই পদযাত্রাকে লক্ষ্য রেখেছি পদযাত্রায়। এর আগে আমরা দেখেছি যে এনসিপির নেতারা রাজবাড়িতে কথা বলেছেন। তার আগে তারা এই যে ধারাবাহিকভাবে গতকালকে যেহেতু গোপালগঞ্জে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বা হামলা করা হয়েছে এনসিপির পদযাত্রায়, সেটির রেশ কিন্তু এখনো আছে। এবং তারা আজকে যে দুটি জেলায় পদযাত্রা করেছে সেখানে কিন্তু সেই বক্তব্য তাদের সেটি উঠে এসেছে। এবং এছাড়া যারা আমরা এই গাড়ি বড় দেখি সবার মধ্যে কিন্তু এক ধরনের শঙ্কার জায়গাও আছে, যেহেতু এনসিপি নেতারা বলছেন যে তারা আসলে আওয়ামী লীগের টার্গেটের শিকার। সেই জায়গা থেকে যে একটি শঙ্কার জায়গা তাদের মধ্যে তৈরি হয়েছে, যে কোনো সময় হামলা হতে পারে বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, সেই শঙ্কা থাকলেও তারা বলছেন আসলে এই চ্যালেঞ্জকে মোকাবেলা করে বা এই ধরনের হামলা বা শঙ্কার জায়গাটা তারা অতিক্রান্ত করেই মূলত জুলাই পদযাত্রা তারা সম্পন্ন করতে চান। এবং তারা আজকে কিন্তু এটি আহ্বান জানিয়েছেন যে ৩রা আগস্ট তারা জুলাই সনদ এবং ইশতেহারের জন্য এই প্রত্যেকটি জেলায় তারা সহকর্মীদের আহ্বান জানাচ্ছেন। এবং আহ্বান জানানোর পাশাপাশি আমরা দেখছি তারা কেন্দ্রীয় শহীদ মিনারে নেতাকর্মীদের সেখানে জড়ো হওয়ার এই আহ্বান জানাচ্ছেন। এবং একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, নতুন সংবিধানের প্রণয়নের জন্য, গণপরিষদ নির্বাচন, সেই জন্য আসলে তারা নেতাকর্মীদের বার্তা দিচ্ছে। এবং এই বার্তাটি এখানে যারা কর্মী সমর্থক আছেন তারাও মনে করছেন যে আরো ভিন্ন কোনো বার্তা বা কিভাবে নতুন করে একটি রাজনৈতিক দল গঠন করতে পারবা, সেই বার্তাটা এখান থেকে দিবেন। নতুন করে দেশ গঠনের বার্তা নেওয়ার জন্যই মূলত এই যে মানিকগঞ্জের এনসিপি নেতাকর্মীরা তারা আসলে এখানে জড়ো হয়েছেন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এনসিপির পদযাত্রা থেকে সবশেষ। ফরিদপুর রাজবাড়িতে পদযাত্রা শেষ করে মানিকগঞ্জে পৌঁছেছেন এনসিপি নেতারা। বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ।